মা, খাবার হয়েছে? আমাকে তো অফিসে যেতে হবে নাকি? মা, ও মা। হ্যাঁ বাবা, হয়ে এসেছে। রোজ রোজ দেরি করলে এবার আমার চাকরিটাই চলে যাবে মা। ভুলে যেও না, এখন কিন্তু সংসারটা আমার টাকাতেই চলে। ভুলে কিছুই যায়নি বাবা। তোর দাদা যতদিন চাকরি করতো ততদিন কোনো ভাবনাই ছিল না। নিহাত ওর চোখের। ওসব কথা বলে এখন কি লাভ মা? এই যে এসে গেছে কথার মাঝে কথা বলার জন্য, ঠিক চলে আসতে হলো না? ছি খোকা ছি। তোর বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলছিস খোকা? তোর এই ভাই না থাকলে কোথায় যে থাকতিস? তোমাদের ফালতু বকা আমার আর শুনতে পারছি না। আমার অফিসে দেরি হয়ে গেল, আমি চললাম অফিসে। মা, ও মা, বিকেল হয়ে গেছে বুঝি না? হ্যাঁ বাবা। তাহলে মা তুমি ভাইয়ের জন্য কিছু খাবার বানাও, নাহলে ভাই এসে চেঁচামেচি শুরু করবে। এই তো বলতে বলতে খোকা চলে এসেছে। মা, খেতে দাও, খুব খিদে পেয়েছে। এই তো বাবা, এক্ষুনি বানিয়ে দিচ্ছি। মানে এখনো খাবার হয়নি? হ্যাঁ তেরি, আমার বাড়িতে ফিরাই ভুলেছে। ভাই ভাই, এখানে শুন ভাই। মা মা, ভাই কোথায় গেল? চিন্তা করিস না বাপ, ঠিক চলে আসবে। কিরে ভাই, তুই তো চাকরি পেয়ে আমাদেরকে ভুলেই গেলি। এখন মোটা টাকা ইনকাম করছিস, খুব সুখে আছিস নাকি ভাই? ধর সুখ, সুখের গোষ্ঠী মারি। সারাদিন মানে অফিসে ডিউটি করার পর সন্ধ্যাবেলায় বাড়ি এসে ঠিক মতন খাইতে পারি, তাহলে কান্না রাগ চড়বে। মাও হচ্ছে সে তাই, খালি দিন রাত বড় ভাই বড় ভাই, আমার দিকে কোনো খেয়ালই নাই। বলিস কিরে ভাই, তাহলে তো তোর বাড়িতে বিরাট অশান্তি। আর অশান্তি ভাই, আমার আর ওই বাড়িতে থাকতে ভালো লাগছে না রে ভাই। শুন ভাই, তোকে আমি একটা ভালো যুক্তি দিচ্ছি। তোর ভাই তো কানা মানুষ, কোন কাজের বাহানা করে নিয়ে গে বনে জঙ্গলে ছেড়ে দিয়ে চলে আইগা। তোর ভাই কানা মানুষ, কিছু বুঝতে পারবে না, আসতেও পারবে না। ঠিকই বলেছিস ভাই, ওয়াই করতে হবে। ঠিক আছে ভাই, তাহলে তুই থাক, আমি চললাম। মা, খোকা, কোথায় গেছিলি খোকা? খোকা, কোথায় গেছিলি? জানো মা, ভাইয়ের জন্য একটা কাজ দেখেছি, খুব ভালো কাজ। যারা চোখে দেখতে পায় না, এই কাজটা তাদের জন্য। মাস গেলে ভালো হয় না, হ্যাঁ, শুধু সেখানে থাকতে হবে তাই। বাহ, ভালো খবর তো। ওখানে আমি থাকবো ভাই, ওখানে আমি থাকবো। কবে যেতে হবে ভাই? কালকে গেলেই ভালো হয়। ঠিক আছে ভাই, আমি কালকেই যাব। শুনলে মা, শুনলে? ভাই আমার জন্য কত ভাবে। হ্যাঁ বাবা, কিন্তু তোকে ছেড়ে থাকবো কিভাবে? তুই হচ্ছিস অন্ধ মানুষ। মা, তুমি আমার জন্য কোনো চিন্তা করো না। ভাই যখন বলেছে ভালো কাজ, আমি ঠিক ওইখানে গিয়ে থাকতে পারবো। চ খোকা, সে তো ওখানে খেয়েছিস, খেয়ে লেগা। চ বড় খোকা, সব ভাই মিলে গিয়ে একসাথে খেয়ে লেগা। মা, আমি আসছি। হ্যাঁ বাবা, আয়। হে আল্লাহ, আমার ছেলে তো অন্ধ, কি কাজ দিবে নিয়ে তো গেল। একটু তুমি দেখো আল্লাহ, আমার এই অন্ধ ছেলেটা একটু দেখো।
ভাই তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কোথায় আছিস? একটা কাজ মিটিয়ে আসছি, এক্ষুনি আসছি। সন্ধ্যেও লেগে গেল, বৃষ্টিও পড়ছে। ছোট খোকা এখনো বাড়ি ফিরলো না, কি করছে? মা, এই তো এসেছিস বাবা, আমার খুব চিন্তা হয়েছিল। সেই সকাল থেকে পথ চেয়ে বসে আছি, আসবি আসবি বলে। মা তুমি কোনো চিন্তা করো না, ভাই একদম ঠিক জায়গা আছে। সকাল থেকে খুব ঢোকল গেল, খুব খিদে পেয়েছে, চলো দুটো খেতে দাও গা। ঠিক আছে বাপ, তাহলে তুমি মুখ হাত পা ধুয়ে আসো, আমি ভাত রেডি করছি। ঠিক আছে মা, আমি হাত পা ধুয়ে আসছি। অনেকক্ষণ হয়ে গেল, ভাই তো এখন এলো না। এ কি, এটা তো গাছ মনে হচ্ছে। তবে কি আমার ভাই আমাকে এই জঙ্গলে রেখে চলে গেল? কি আমার লাঠি? এই- এটা কি মনে হচ্ছে? এটা তো লাঠিটা আমার কোথায় যে গেল? এই তো এটাই তো মনে হচ্ছে আমার লাঠি। হে উপরওয়ালা, আমি একটা অন্ধ মানুষ, এখন আমি কোথায় যাব, কি যে করবো, কি খাবো? হে উপরওয়ালা, আমাকে একটা পথ দেখাও। আপনি কে এই জঙ্গলে এমন সময়? আমি ভূত, তুই জানিস না এই জঙ্গলে মানুষের সাথে নিষেধ। আমি এক্ষুনি তাকে মেরে ফেলবো। ইয়া! সেই ভালো, আমার মতন এই অন্ধ মানুষের মরে যায় হলো, বেঁচে থেকে আবার কি হবে? একে এই প্রথম কোনো মানুষকে দেখলাম যে মরতে ভয় পায় না। তুই এখানে এলে কি করে? আমি এক অন্ধ মানুষ, আমার ভাই কাজের নাম করে এই জঙ্গলে রেখে চলে গেছে। তবে তো তোর খুব দুঃখ, তোকে দেখে মনে হচ্ছে তুই একটা ভালো মানুষ। তারা দেখি তোর কোনো সাহায্য করতে পারবি না। আপনি আবার আমার কি ব্যবস্থা করবেন? যারা ব্যবস্থা করার মতন তারাই তো আমাকে বিপদে ফেলে চলে গেছে। এই নে, এই চশমাটা পরে নে। এ কি, আমি তো সবকিছুই দেখতে পাচ্ছি। এই যে গাছপালা, বৃষ্টি হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি। ধন্যবাদ ভূত ভাই, ধন্যবাদ। ঠিক আছে, এখন আমি চলে, তুই বাড়ি চলে যা। হে উপরওয়ালা, আপনাকে অনেক অনেক শুক্রিয়া, আমার এই চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার জন্য হাজারো হাজারো শুক্রিয়া। মা, মা, ও মা! এটা আমার বড় খোকার গলা না? এটা আমার বড় খোকার গলা না? বড় খোকা, কিভাবে একা একা এলি বাপ? মা, মা, আবার আমি চোখে দেখতে পাচ্ছি। বলিস কি রে বাপ? হ্যাঁ মা, ভাগ্যিস ভাই আমাকে ওখানে নিয়ে গেছিল, ওখানে কাজ নেই বললেই চলে। ভালো করেছিস বাবা, ভালো করেছিস। তুই আবার চোখে দেখতে পাচ্ছিস, এটা শুনে আমি শান্তি পেলাম। আয় বাবা, উঠে আয়। আয় বাবা, কাপড়টা উঠে আয়, ভিজে যাচ্ছিস।